صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب آخر أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى إلى آخر الآية প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন এসে উপস্থিত করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সকল নবী এবং রাসূলের শেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লক্ষাধিক দরুদ বর্ষিত হোক। আমরা সংক্ষিপ্ত পরিসরে দরুদ আদায় করছি। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আমিন। প্রিয় দ্বীনী মুসল্লিগণ, আজকে তথ্যবহুল আলোচনা বিবরণী দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনের অসংখ্য জায়গায় তাকে ভয় করার কথা উল্লেখ করেছেন। প্রিয় উপস্থিতি, তাকওয়া ভয় করে এবং পাপ কাজ থেকে বিরত থাকে। আর এই ভীরুতা যার মধ্যে রয়েছে তার জন্য মহান রব্বুল আলামিন অসংখ্য অগণিত পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। প্রিয় উপস্থিতি, আজকের বিষয়টা অত্যাধিক গুরুত্বপূর্ণ ইবাদতের ক্ষেত্রে, যার শাব্দিক অর্থ হচ্ছে ভয় করা, বেঁচে থাকা, ধার্মিকতা, দিনদারিতা ইত্যাদি। এই তাকওয়ার পারিভাষিক সংজ্ঞা হচ্ছে মহান রব্বুল আলামিনের নির্দেশনা পালন করা এবং যাবতীয় পাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। এই তাকওয়াটা মহান রব্বুল আলামিন পূর্ব থেকে যত নবী এবং রাসূল এসেছে সকল নবী এবং রাসূলের উম্মতদের প্রতিও নির্দেশ দিয়েছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমরা উম্মত, আমাদের প্রতিও এই তাকওয়ার ব্যাপারে অধিক গুরুত্ব দিয়ে নির্দেশনা দিয়েছি, ওসিয়ত করেছি। আল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকেও, ওয়া ইয়াকুম ওয়া মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে, ওয়া ইয়াকুম এবং তোমাদেরকেও এই নির্দেশনা দেওয়া হয়েছে যে আনিত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এই তাকওয়া, তখন তিনি বললেন তাকওয়া কি ইয়া আমিরুল মুমিনিন? ওমর বিন খাত্তাব তখন বলছেন, যদি তোমাকে কোনো কাঁটাযুক্ত সরু রাস্তা দিয়ে যেতে বলা হয় তাহলে তুমি কিভাবে যাবে? তো যে তোমাকে খুব সতর্কতার সাথে সেটা অবলম্বন করতে হবে। তাকওয়াটাই হচ্ছে এমন জিনিস যেটা আপনাকে সতর্কতার সাথে চলতে হবে, সামনে এগোতে হবে, যাতে করে আশেপাশে যেই বাঁকা পথ, শয়তানের যে পথ রয়েছে মধ্যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিন তামারিন, তুমি বেঁচে থাকো আগুন থেকে, যদিও খেজুরের অংশ বিশেষ
হলেও তুমি দিয়ে, এর বিপরীত হলে তুমি বেঁচে থাকো। তাকুয়ার ব্যাপারে এই উপমা নিয়ে আসা হয়েছে যে, প্রিয় উপস্থিতি, তাকুয়া এটা খুব গুরুত্বপূর্ণ। মহান রব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে হাদিসগুলো বর্ণনা করেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য একটি হাদিস হচ্ছে, দেখেন, আন ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরবাদ ইবনে সারিয়া তিনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইমাম ফেরায়। এরপরে ফাওয়াজনা মাউইজাতান বালিগাতান ওয়াজারিকাত মিনহাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব, তিনি আমাদের দিকে মুখ ফিরিয়ে এক এমন নাসিহা করলেন, যেই নাসিহা শুনে জারিয়াত মিনহাল কুলুব, আমাদের অন্তর নরম হয়ে গেল। ভাবে নাসিহা করলেন যে আমাদের অন্তর নরম হয়ে গেল, আমাদের চোখ অশ্রুসিক্ত হয়ে গেল, মানে চোখে পানি চলে আসলো। তো এটা দেখার পর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে যে এটা আমাদের জীবনের থেকে শেষ পাওয়া এই এই নাসিহাতটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এবং শেষ গুরুত্বপূর্ণ নাসিহা মনে হচ্ছে, অতএব আপনি আমাদেরকে আরো নাসিহা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই কথা বলা হলো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নাসিহা করতে লাগলেন, উপদেশ দিতে লাগলেন। এর মধ্যে এক নাম্বার উপদেশ হচ্ছে, তার কিতাবের মধ্যে প্রথম যে হাদিসটি নিয়ে আসছে সেটি হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াহ, মানে সব, এটাই তাকওয়া। তাহলে কতটা গুরুত্বপূর্ণ হলে একথা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম, নিশ্চয় মহান রব্বুল আলামিন লা ইয়ানজুরু, তিনি লক্ষ্য করেন না, তিনি দেখেন না, ইলা আজসামিকুম, তোমাদের শরীর, তোমাদের ফিটনেস, তোমাদের সৌন্দর্যের দিকে, ওয়ালা ইলা সুওয়ারিকুম, এবং তোমাদের আকৃতির দিকে, তোমাদের চেহারার দিকে আল্লাহ রব্বুল আলামিন তিনি লক্ষ্য করেন না, তিনি দেখেন না। ওয়ালাকিন আনজুরু, কিন্তু তিনি দেখেন, ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তিনি দেখেন তোমাদের কুলুবিকুম, তোমাদের অন্তর, ওয়া ইলা আমালিকুম, এবং তোমাদের আমল সমূহ দেখেন। আপনি কতটা সুন্দর, আপনার গাঠনিক, আপনার দেহ, আপনার বডি কতটা ফিট, এটা মহান রব্বুল আলামিন দেখেন না। আপনি যতই জীর্ণ শীর্ণ হন, যতই কুৎসিত হন, যেই কালারের হন না কেন, মহান রব্বুল আলামিন এতে পরোয়া করেন না, ওয়ালা ওবালে, তিনি পরোয়া করেন না। ওয়ালাকিন ইয়ানজুরু, তিনি শুধুমাত্র লক্ষ্য করেন ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বান্দার অন্তর, এই আমল সমূহ তিনি এগুলো দেখেন, এবং অন্তরের নিয়াত, তাকওয়া তিনি দেখেন, তিনি লক্ষ্য করেন এই জিনিসগুলো। অথচ আমরা আমাদের গঠন কি করে আমরা সুন্দর রাখতে পারি, আমাদের চেহারা কি করে আমরা সুন্দর রাখতে পারি, পুরুষ মহিলা সকলেই, এর মানে কতগুলো যে মাধ্যম পৃথিবীতে আসছে আর আমরা গ্রহণ করছি, এর কোনো হিসাব নেই। শুধুমাত্র নিজের সৌন্দর্যটাকে ফিট রাখার জন্য, শুধুমাত্র নিজের ফিটনেসকে রক্ষা করার জন্য, অথচ মহান রব্বুল আলামিন এগুলো তোয়াক্কা করেন না। প্রিয় উপস্থিতি, বুঝতে হবে অন্তর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে সব থেকে উত্তম মুমিন হচ্ছে আহসানুহুম খুলুকান, যার চরিত্র হচ্ছে উত্তম। এটাই তো ব্যবহার, এটাই তো আত্মা, তাই না? আত্মার কথা, আত্মার চিন্তা, মানুষের সাথে মুআমালাত, এটাই তো হচ্ছে উত্তম। অথচ আমরা কি নিয়ে পড়ে আছি? প্রিয় উপস্থিতি, দেখেন হাদিস বর্ণিত মুআজ ইবনে জাবাল থেকে। তার আগে বলে নেই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক সাহাবা যখনই আল্লাহর নবীর কাছে বলেছেন যে ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে নসিহত করুন, তখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এই ওসিয়তটি করেছেন যে তাকওয়াল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আলাল জায়েজ
আমিরান আলাল জাইশ, নেতা হিসাবে, আমির হিসাবে যখন প্রেরণ করলেন, তখন তিনি আমাকে নাসিহা করছেন। খেয়াল করুন, আল্লাহ নবী মুআজ ইবনে জামালকে তিনি প্রেরণ করলেন এবং প্রেরণ করার সাথে সাথে মুআজ ইবনে জামাল বলছেন, আমি আরোহণ করলাম আমার বাহনে। আল্লাহ নবী দরজাতে বের হয়ে আসছেন, আমি উঠে গিয়েছি আমার বাহনে। আল্লাহ নবী এরপরও তিনি আমার নিচে নিচে হাঁটছেন আর বলছেন, ইয়া মুআজ, ওসিকুম, আমি তোমাকে ওসিয়ত করছি যে এরপরে হয়তো তোমার সাথে আমার সাক্ষাৎ নাও হতে পারে, হয়তো আমি মারা যাব, আমার মসজিদের পাশ দিয়ে তুমি অতিক্রম করবে, আও কবরি, এবং আমার কবরের পাশ দিয়ে হয়তো তুমি অতিক্রম করবে, তোমাকে হয়তো আর আমি নাও পেতে পারি। তো শুনে রাখো ইয়া মুআজ, তুমি শুনে রাখো, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো। কেননা এই আল্লাহর ভয়টা সব থেকে উত্তম। যত ইবাদত রয়েছে মূল ভেদ হচ্ছে আল্লাহকে ভয়। মুআজ বিন জামালকে তিনি এই নাসিহা করলেন। প্রিয় উপস্থিতি, হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে, লম্বা হাদিস, এবং ইমাম নববীর যে হাদিসে আরবাউন নববী, 5টি স্তম্ভ, আর মূল ভেদ হচ্ছে এর মধ্যে তিনটি: এক ইসলাম, দুই ঈমান, তিন ইহসান। এই ইসলাম সম্পর্কে এই হাদিসের মধ্যে আসছে জিবরিল স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে আসলেন। কিভাবে? ওমর বিন খাত্তাব বলছেন যে আমরা একদা বসেছিলাম একটি খোলা ময়দানে কিছু সাহাবা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। এমত অবস্থায় ফাজাআ জিবরিল আসলো। সাদা পোশাক ছিল তার গায়ে এবং তার চুলগুলো ছিল মিশমিশে কালো, যা দেখে বোঝা যায় না যে অনেক দূর থেকে সফর করে এসেছে, এরকম কিছু বোঝা যায় না। তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সাথে পা মিলিয়ে, এই রানের সাথে রান মিলিয়ে তিনি বসলেন চেপে ধরে, এবং তিনি সালাত কায়েম করা, যাকাত দেওয়া, সিয়াম আদায় করা এবং হজ পালন করা, এটা হচ্ছে ইসলাম। এই প্রশ্নের উত্তর পাওয়ার পরে জিবরিল আবার প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উত্তর করলেন, যাল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি শাররিহি ওয়া বা'সি বাদাল মাউত। ঈমান হচ্ছে এই যে 7টি বিষয় রয়েছে, এই 6টি বিষয়ের উপর বিশ্বাস করা হচ্ছে। কান্নাকা তারাহু আনতা আবাদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি যে আল্লাহর ইবাদত করবে, কান্নাকা তারাহু, যেন তুমি দেখো যে আল্লাহকে আমি দেখতে পাচ্ছি, এভাবে ইবাদত করো। তুমি ইবাদত যে করবে, সালাত যে পড়বে, তুমি এটা খেয়াল করো যে আল্লাহকে আমি দেখতে পাচ্ছি। ফাইলাম তাকুন তারাহু, কিন্তু তুমি তো আল্লাহকে দেখতে সক্ষম নও, তুমি তো আল্লাহকে দেখতে পাবে না। ফাইন্নাহু ইয়ারা, তাহলে তুমি মনে করো যে আল্লাহ তোমাকে দেখছে, এভাবে ইবাদত করো, যে কোনো ইবাদত। ইহসান হচ্ছে এটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংজ্ঞা দিলেন কি, তুমি ইবাদত করো এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখছো, কিন্তু তুমি তো আল্লাহ, মানুষ তো আল্লাহকে দেখতে পায় না, তাহলে এটা জেগে উঠবে এবং ইবাদতটা খালেস ভাবে হবে। যে কোনো অবস্থায় আপনি যদি এটা মনে করেন যে আল্লাহ আমাকে দেখছে, আপনি ওই সময় পাপ কাজ করতে পারবেন না। করতে হলে আপনার বিবেক আপনাকে বাধা দিবে। তাহলে এই মনে করে আপনাকে ইবাদত করতে হবে, এটাই হচ্ছে তাকওয়া। প্রিয় উপস্থিতি, খেয়াল করুন, আন-নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগা, জেনে রাখো, আলা ওয়া ইন্নাল জাসাদি মুযগা, নিশ্চয় শরীরের মধ্যে, ফিল জাসাদি মুযগা, শরীরের মধ্যে একটি মাংসপিণ্ড রয়েছে। জেনে রাখো, মানব সকল শরীরের মধ্যে একটি মাংসের টুকরা আছে। ওই মাংসের টুকরোটা ইদা সলুহাত সলহাল জাসাদু কুল্লুহু, ওই মাংসের টুকরোটা যদি, ওই বস্তুটা যদি সব থাকে, চিন্তা মুক্ত থাকে, ভালো থাকে, তাহলে পুরো শরীরটাই ভালো থাকে।
যদি ওই গোস্তর টুকরাটা যদি ভালো থাকে তাহলে পুরো শরীরটাই ভালো থাকে। ওয়াইদা ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর ওই গোস্তের টুকরোটা যদি খারাপ হয়, চিন্তিত হয়, ব্যাধি জমে, তাহলে পুরো শরীরটাই ব্যাধি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। আলা ওহিয়াল কুলুব, জেনে রাখো সেটি হচ্ছে অন্তর, জেনে রাখো সেটি হচ্ছে আত্মা। শরীরের মধ্যে গোস্তের একটু টুকরা রয়েছে, এই অন্তর। অন্তর যদি ব্যাধি থাকে, অন্তর যদি টেনশন, চিন্তিত থাকে, পুরো শরীর অসুস্থ থাকে। আর অন্তর যদি ভালো থাকে, চিন্তা মুক্ত থাকে, তাহলে পুরো শরীর সুস্থ থাকে। আল্লাহ নবী বলছে। এরপরে অন্য হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, এই হাদিসটিও মুসলিমে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম অপর মুসলিমের ভাই। এরপরে তিনি বলছেন, লা ইয়াজলিমুহু, কোন মুসলিম কোন মুসলিমের প্রতি জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযিলুহু, এবং কোন মুসলিমকে লাঞ্ছিত করতে পারে না। এই হাদিসের শেষ অংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আত-তাকওয়া হা হুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি, তিনি ইশারা করলেন তার বক্ষের দিকে, ইলা সাদরিহি, তার বক্ষের দিকে ইশারা করলেন আল্লাহ নবী, দিয়ে দেখাচ্ছেন আত-তাকওয়া হা হুনা ইউশিরু ইলা সাদরিহি, এই বক্ষের দিকে ইশারা করে বলছেন আত-তাকওয়া হা হুনা। তাকওয়াটা হচ্ছে হা হুনা, মানে এখানে, এই বুকে, এখানে তাকওয়াটা আছে। তাহলে ভয়টা এখান থেকে করতে হবে। প্রিয় উপস্থিতি, আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, সহিহ বুখারী এবং মুসলিমে হাদিসটি রয়েছে, নিয়াত তাকওয়ার ব্যাপারে তিনি বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, ওয়া মান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাতি ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। ওমর বিন খাত্তাব হতে হাদিস বর্ণিত, আল্লাহর নবী বলছেন যে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়াতের ভিত্তিতে, এই তাকওয়া, ভয়ের ভিত্তিতে সব হবে। তার মধ্যে একটি আমল একজন করেছে এই সময়, যে ফামান কানাত হিজরাতুহু, যে হিজরত করলো ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর দিকে এবং আল্লাহর রাসূলের জন্যই যে হিজরত করলো, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরতটা আল্লাহর জন্যই হলো, রাসূলের জন্যই হলো। ওয়ামান হাজারা ইলা দুনিয়া, আর যে ব্যক্তি দুনিয়ার জন্য হিজরত করলো, আও ইউসিবুহা, দুনিয়ার কোনো পাথেব, কোনো দুনিয়ার পণ্য নেওয়ার জন্য হিজরত করলো, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, তার হিজরতটা যে ওই দিকে নিয়ত করলো, আর হিজরতটা ওই নিয়তেই হলো। এই হাদিসটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছিলেন একটা কারণের জন্য। তিনি বলেছিলেন যে, একজন ব্যক্তি ছিল পূর্ব যুগে, যে একজন মহিলাকে পাওয়ার জন্য হিজরত করেছিল। আমরা হিজরতটা জানি, হিজরত হচ্ছে যে স্থানে রয়েছি, এই স্থানে ইবাদত করার উপযুক্ত নয়, জাতি বাধা দিচ্ছে, সব কিছু প্রতিকূল। এই পরিস্থিতিতে নিজের বাড়ি ঘর সব ত্যাগ করে অন্য স্থানে গিয়ে মহান রব্বুল আলামিনের ইবাদত করা, এই স্থান ত্যাগ করা, এটাকে বলা হয় হিজরত। এখানে না যায় তাহলে তাকে পাবো না, তার উদ্দেশ্যই ছিল এটা। তা আল্লাহ নবী বলছেন, মান হাজারা লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাতি ইয়ানকিহুহা, যে হিজরত করবে কোনো মহিলাকে পাওয়ার জন্য অথবা দুনিয়ার অর্জনের জন্য, ফাহাজারা ইলাইহি ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তার হিজরতটা হবে যে নিয়ত করেছে সেই দিকে। তাহলে বুঝতে পারছেন, আপনি যাই ইবাদত করেন না কেন, এই ইবাদতের মূল হচ্ছে আপনার এই আল্লাহর ভয়। আমরা তো অনেক হাদিস এই সম্পর্কে শুনি যে
আল্লাহর ভয়ের কারণে অনেকে বেঁচে গিয়েছে। প্রিয় উপস্থিতি, দেখেন আলী বিন আবু তালিব, যে আলী বিন আবু তালিব ইসলামের চতুর্থ খলিফা, এই আলী বিন আবু তালিব তিনি বলছেন, আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল্লাহ, তাকওয়াটা হচ্ছে আল্লাহকে ভয় করা। এরপরে বলছেন ওয়াল আমালু বিত-তানজিল, এবং মহান রব্বুল আলামিনের যে পৃথিবীতে যে কিতাব নাজিল করেছে কোরআন সুন্নাহ, এই কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা। এটা তৃতীয় শব্দ বললেন আলী বিন আবি তালিব। চতুর্থ শব্দ বললেন ওয়াল কনাআতু বিল কলিল, অল্পতেই তুষ্ট থাকা। তিনি বললেন অল্পতেই তুষ্ট থাকা। এবং চতুর্থতে বললেন ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, প্রস্তুতি গ্রহণ করা হিসাব নিকাশের জন্য। তাকওয়ার 4টা পয়েন্ট বললেন আলী বিন, মানে শুকরিয়া আদায় করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো বাড়িয়ে দেন। এরপরে চতুর্থ বলেন আল ইস্তিআদাদু বিয়াউমির রাহিল, অর্থাৎ হিসাব নিকাশের দিনের জন্য কিছু প্রস্তুতি গ্রহণ করা। এই 4টা হচ্ছে তাকওয়ার মূল ভিত। এই 4টা আমাদের লক্ষ্য করতে হবে। আমাদের মধ্যে আল্লাহর ভয় বলতে কিছুই জানে না, কেন? এরপরে যত পাপ করে অন্তরের মধ্যে ফোঁটা পড়তে পড়তে কালো হয়ে যায়, ওই অন্তর আর নম হয় না, ওই অন্তর আর অশ্রুসিক্ত হয় না। কি করে আল্লাহর ভয় আসবে যে অন্তরে পাপে ভরা? প্রিয় উপস্থিতি, এই পাপকে দূর করতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার ওস্তাদকে বললেন, ইয়া শাইখনা, আমি তো পড়ি আর পড়া ভুলে যাই, তাহলে কি করব? তখন তিনি নাসিহা করলেন যে তুমি পাপ কাজ ছেড়ে দাও। নাসিহা করলেন পাপ কাজ ছেড়ে দাও, তাহলে তোমার অন্তর ফ্রেশ হবে, পরিষ্কার হবে, আল্লাহর ভয় আসবে। সব ক্ষেত্রে আল্লাহর ভয় লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে ইত্তাকুল্লাহ, ভয়, আল্লাহর ভয় নাই। এরপরে যখন মানুষ শূন্য একাকী আছি, তখন আমরা পাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছি। তাহলে কার ভয় হলো? ভয় করলেনটা কাকে? ভয় করার কারণে জান্নাতে যাচ্ছে না ওই যে ওই ব্যক্তি যে মরার আগে বলে গেল তার ছেলেদেরকে যে আমি মরলে আমাকে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়ে স্থলে আর পানিতে ফেলে দাও। এরপরে তাকে ধরলো আল্লাহ রাব্বুল আলামিন, ধরে বলল যে বান্দা তুমি কেন করলে এটা? বান্দা তুমি এই কাজটা কেন করলে? তখন আল্লাহ বুঝলেন যে বান্দা তো ভয় করেছে আমাকে। এটাই হচ্ছে তাকওয়া। আপনি ভয় করেন। ভয় যদি না করেন, ওমর বিন খাত্তাব বলছে যে বান্দা যদি ভয় না করে, সে যা ইচ্ছা তাই করতে পারবে। আল্লাহকে ভয় যে করে না, সে যা ইচ্ছা তাই করতে পারে। মানে তার ভয় নাই, তার বিবেকই নাই, সে অসুস্থ। প্রিয় উপস্থিতি, হাসান বসরি তিনি বলছেন যে তাকওয়া যে আমাদের মাঝে আছে, এটা জানার লক্ষণ কি? এর জন্য 3টা লক্ষণ তিনি বলেছেন। খেয়াল করুন, তাকওয়া, আমরা যে মুমিন, আমরা যে তাকওয়াশীল, এটা বোঝার জন্য 3টি লক্ষণ বলেছেন। 1, আল্লাহ থেকে কি লজ্জা হয় না হয় না, এটা একটা কারণ। আপনাদের মনকে জিজ্ঞেস করবেন যে আল্লাহ দেখছে বা আল্লাহ এই করছে, আমি এটা কেন করব? এই আল্লাহর কাছে ভয়ে কাঁপে কিনা। এটা যদি কাঁপে, তাহলে বোঝা যাবে কিঞ্চিত পরিমাণ তার মধ্যে তাকওয়া আছে। 2 নাম্বার বলেছে, যদি নাজাত পাওয়ার আশা করা যায়, তাহলে বুঝতে হবে যে কিছুটা তাকওয়া আছে। আর যদি মনে হয় যে না, আমার তো সব শেষ, এত পাপ করলাম, এই ধরনের অন্তর যদি উত্তর দেয়, তাহলে বুঝতে হবে ওর মধ্যে তাকওয়া নেই। হাসান বসরি বলছে। এরপরে 3 নম্বরটা বলছে যে বান্দা যদি অন্তরকে জিজ্ঞেস করে যে আমি কি মরার জন্য প্রস্তুত। আপনাকে যদি কেউ বলে যে আপনি কি মরার জন্য প্রস্তুত, তখন আপনার আত্মা যদি উত্তর দেয় যে না, আরেকটু সময়, আরেকটু তওবা করি, আরেকটু সময় দরকার, তাহলে বুঝতে হবে যে না, মুমিন, তার মধ্যে মুমিনের কোনো বৈশিষ্ট্য নেই।
যদি মনে হয় যে না, আমি মরার জন্য প্রস্তুত, আল্লাহ যখন নিবে তখনই আমি প্রস্তুত, তাহলে বুঝতে হবে মুমিনের অংশ আছে, মানে তাকওয়া আছে। হাসান বসরি কিছু উপমা মানুষের বোধগম্যতা বৃদ্ধি করার জন্য, বুঝার জন্য এটা তিনি বর্ণনা করেছেন। তাহলে খেয়াল করুন তিনটি বিষয়। এখন এগুলো যদি বিবেচনা করি আমরা আমাদের মাঝে, আল্লাহ আলাম কয়টা পাবে, কার মধ্যে আছে কার মধ্যে নেই আল্লাহ। আপনাকে যদি প্রশ্ন করা হয়, এই প্রশ্নটাই যদি আপনাকে করা হয়, আপনি কি এখনই মারার জন্য প্রস্তুত? আপনি যে বের হয়েছেন, আপনি কি মারার জন্য প্রস্তুত? আপনার অন্তর তো স্বীকার করবে না। আপনার অন্তর আরো সময় চাইবে, আরো সময়, আমার জন্য আরো বছর বৃদ্ধি হয়, আরো হায়াত বৃদ্ধি হয়। প্রিয় উপস্থিতি, এই জন্য বাঁচার চেষ্টা কম করুন, ইবাদত বেশি করুন, আল্লাহকে ভয় করুন। এর আগে আমার অনেক হাদিস বর্ণনা করা হচ্ছে আল্লাহকে ভয়ের ব্যাপারে। আল্লাহর ভয় যদি এই অন্তরে কলবে কিঞ্চিত পরিমাণ থাকে, তো আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত দিবেন ইনশাআল্লাহ। এই ভয়টা অন্তরে রাখতে হবে। প্রিয় উপস্থিতি, দেখেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে আবু উমামা বলছেন, ফি হজ্জাতিল আদায়ে ফাকালা ইত্তাকুল্লাহ। আল্লাহর নবী বিদায় হজের সময় এই ওসিয়তটা করছেন যে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাস্ট বিদায় হজের সময় আল্লাহ নবী বলছেন যে তোমরা প্রথমে আল্লাহকে ভয় করো। এরপরে তিনি বলছেন যে ইত্তাকু রাব্বাকুম ওয়াসাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম, তোমরা আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নাম্বার যেটা করবা সেটা হচ্ছে সালাত আদায় করো, 5 ওয়াক্ত সালাত। তৃতীয় নাম্বার করবা সিয়াম, সিয়ামকে পালন করো সিয়ামের মাসে, এবং তোমরা যাকাত আদায় করো, তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এটাই একটা হাদিস, যে হাদিসে জান্নাতটাকে সহজ করে দিয়েছেন আল্লাহ নবী। এটাই একটা হাদিস যেখানে জান্নাতকে খুবই সহজ করে দিয়েছেন আল্লাহ নবী। তিনি বললেন, খেয়াল করুন, তিনি বললেন যে আল্লাহকে ভয় করো বান্দা, আল্লাহকে ভয় করো। এরপর তিনি বললেন 5 ওয়াক্ত সালাত আদায় করো যথাযথভাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, রিয়াউন নাস, সালাতের মধ্যে অলসতা অনীহা করে বাধ্যকতা ভাবে নয়, যথাযথভাবে সালাত আদায় করো। শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত কেউ যদি যথাযথভাবে আদায় করে, আল্লাহকে ভয় করে, আর 3 নম্বরে বলছে সুমু শাহরাকুম, তোমাদের রমাজান মাসের সিয়ামটি শুধু আদায় করো, এবং যদি সম্পদ থাকে, জাকাত পরিমাণ নিসাব হয়, তাহলে তোমরা জাকাত দাও, তাহলে তোমাদের জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ। সহজ করে দিয়েছে না? অতিরিক্ত নফল ইবাদত রয়েছে, নফল সালাত রয়েছে, নফল সিয়াম রয়েছে, আনুষঙ্গিক আরো অনেক কিছু রয়েছে। কেউ যদি অন্যগুলো না পেরে শুধুমাত্র এই 3-4টি বিষয় যথাযথভাবে পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, মূল বিষয় ছিল আল্লাহকে ভয় করা। ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতা ওয়াত্তাবি' সাইয়্যাতিল হাসানা, আল্লাহকে ভয় করো যথাযথভাবে। তুমি যেখানেই থাকো না কেন, একাকী থাকো, একসঙ্গে থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, মসজিদে থাকো, বাইরে থাকো, যেখানেই থাকো না কেন, আল্লাহকে সর্বদাই ভয় করো। মসজিদে এসে আল্লাহকে ভয় করে সালাত আদায় করলাম, বাইরে গিয়ে আবার ধূমপান, মদ, গাঁজা, মারামারি, হানাহানি, জেনায় লিপ্ত হলাম, এই ভয় চলবে না। যেখানেই থাকো সেখানেই ভয় করতে হবে। তাহলে বোঝা যাবে এটাই হচ্ছে তাকওয়া, আর এই তাকওয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করে রেখেছেন। প্রিয় উপস্থিতি, সময় শেষের দিকে বোঝাতে যাচ্ছি যে নিজের অন্তরের মধ্যে আল্লাহর ভয় তৈরি করুন। ইবাদত কবুল করতে হলে আল্লাহর ভয় লাগবেই। পবিত্র কোরআনে স্পষ্ট আল্লাহ তাআলা বলছেন যে মুত্তাকিনদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কবুল করেন। উপায় নেই, আল্লাহকে ভয় করুন, ইবাদত করুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাঙ্ক্ষিত যে স্থান, সর্বোচ্চ মাকাম প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আবেদন করি, আল্লাহ
আমাদের মধ্যে আল্লাহ তোমার ভয়টা যথাযথ আল্লাহ তুমি আমাদেরকে দান করো, আল্লাহ আমিন। যাতে করে এই তোমার ভয় অনুযায়ী, তোমার নির্দেশনা অনুযায়ী আমরা সালাত আদায় করে যাবতীয় ইবাদত করে আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জন করে আমরা যেন জান্নাত পাই, আল্লাহ আমিন। আমার আলোচনা আরো দীর্ঘ ছিল, সময়ের কারণে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিনাশ